নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি রেসিপি শেয়ার করব সয়াবিন দিয়ে। তো চলুন দেখে নেবেন কিভাবে রসুন আর পেঁয়াজ ছাড়াই বিরিয়ানি আমি রেসিপিটি বানাই। প্রথমে আমি সয়াবিন, এই যে দেখুন নিউট্রেলা সয়াবিন, খুবই ভালো এই সয়াবিনটি। প্রথমে আমি ভিজিয়ে নিচ্ছি এই সয়াবিনগুলো, অল্প একটু হালকা সেদ্ধ করে নেব। কুড়ি 25টা। এটি এখন আমি জল দিয়ে সেদ্ধ করে নেব অল্প একটু হালকা। তারপর 200 গ্রাম চাউল নিয়েছি দেখুন বিরিয়ানির জন্যে। এই 200 গ্রাম চাউল 5-6 বার ধুয়ে আমি এটি জলটি ছেঁকে খুব ভালো করে জল একদম ঝরিয়ে রেখে দেব, যেন একদম জল না থাকে। 5-6 বার ধোয়ার পর এখন প্রথমে আমি অল্প 4টি আলু ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগবে না। আলুগুলি ভাজা হয়ে গেছে দেখুন। সেদ্ধও হয়েছে, এবার তুলে নিচ্ছি আলু। এখন আমি অল্প এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিনসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গাজর কুচি আর বিনস কুচি। তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ। এবার অল্প একটু হালকা ভেজে নিচ্ছি, ওগুলো বেশি ভাজবো না। এখন এই তেলের মধ্যেই এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এবার দিয়ে দিচ্ছি আরও 2 ভাগের 1 ভাগ লবণ সয়াবিনের মধ্যে দিয়ে এগুলো হালকা ভেজে আমি তুলে সরিয়ে রেখে দেব। সবজিগুলো তুলে নিয়েছি, এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন। এখন বিরিয়ানির জন্য তেল নিয়েছি দেখুন 1 চামচ, বড় 1 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি শাহি জিরা ফোড়ন। শাহি জিরার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এই যে দেখুন জাবিত্রী জায়ফল, তারপর লং 2টো, এলাচ, তারপর গোলমরিচ, দারচিনি। এটির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি আর সয়াবিন, দুর্দান্ত হবে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। তারপর মশলা দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার, তারপর শাহি গরম মশলা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি লবণ, চিনি আধা চামচ। তারপর এটি হচ্ছে শাহি গরম মশলা আর বিরিয়ানি মশলা 1 চামচ 1 চামচ, লাল লঙ্কা পাউডার 1 চামচ, লবণ 1 চামচ, চিনি আধা চামচ। এবার ধুয়ে রাখা চাউলগুলি দিয়ে দিচ্ছি দেখুন। যখন মশলাটা ভাজা হয়ে গেছে তখন আমি চাউলগুলি দিলাম, আর চাউলের মধ্যে দেখবেন একদমই জল নেই, একদম ঝরঝরে, খুব সুন্দর দেখুন। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য জল, 1 কাপ গরম জল। তারপর দিয়ে দিচ্ছি আরও আধা কাপ গরম জল, 1.5 কাপ গরম জল দিয়ে এবার আমি এগুলো মিক্স করে সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে একটা হুইসেল দিয়ে নামিয়ে নেব। শুধু একটা হুইসেল দেব দেখুন।
জলের পরিমাণ একদম পারফেক্ট, বেশি হলে ভাত একদম নরম হয়ে যাবে। একটা হুইসেল হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে পোলাও। দেখুন এবার দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল 3-4 ড্রপ, তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল 3-4 ড্রপ, তারপর দিয়ে দিচ্ছি আতর সেন্ট, এটিও 3-4 ড্রপ। সয়াবিন বিরিয়ানি রান্না হয়ে গেছে, দেখুন পারফেক্ট একদম ঝরঝরে, খুবই ভালো লাগবে খেতে। এরকম খেয়ে দেখবেন রান্না করে। আর আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সয়াবিন দিয়ে আর আলু দিয়ে বিরিয়ানি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব খুব টেস্ট হয়েছে। এটি কি বলবো আপনাদেরকে, বলে বুঝাতে পারবো না।